Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu. Welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. 18তমদের জন্য আরেকটি প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হলাম। গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ওকে, লেট মি স্টার্ট দ্য ভিডিও। মনি ইসলাম নামে একজন লিখেছেন, ভাইবার আগে কি মোবাইলে মেসেজ আসবে? হ্যাঁ, অবশ্যই আসবে। আর যদি কোনো ক্রমে না আসে, টেলিটকের কোনো সংযোগ ত্রুটির কারণে, তাহলে অবশ্যই আপনি কোনো নিকটস্থ কম্পিউটারে যাবেন এবং সেখানে গিয়ে আপনার আইডি দিয়ে সেটা চেক করে নেবেন। অবশ্যই আসবে। আর এক ভাই লিখেছেন, ভাই ভালো করে কথা বলেন, কি বলেন এগুলো কি মানুষ বোঝে? ভাই আপনি না বুঝলে আমার ভিডিও দেখার প্রয়োজন নেই। নাফিয়া নাজনীন নামে এক বোন লিখেছেন, জীববিজ্ঞান কবে হবে? আসলে জীববিজ্ঞান অবশ্যই সপ্তম ধাপে, অর্থাৎ 18 তারিখের আগেই হবে ইনশাআল্লাহ। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভাইভাতে কি সাম্প্রতিক প্রশ্ন ধরা হয়? হ্যাঁ, অবশ্যই ভাইভাতে সাম্প্রতিক প্রশ্ন ধরা হয়। তবে সাম্প্রতিক বলতে বর্তমান সময়ের যে ঘটনাগুলো ঘটতেছে এই সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা নিয়ে যেতে হবে। আর আপনি আপনার অর্থাৎ যেদিন ভাইবার ডেট পড়বে সেই দিনটার মধ্যে কোনো স্মরণীয় কোনো ঘটনা আছে কিনা অবশ্যই আপনি এটা জেনে যাবেন। ধরতে পারেন যে আপনার দিনের ব্যাপারে স্মরণীয় যে দিনগুলো, এটাই আপনার জন্য সাম্প্রতিক হতে পারে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন যে অনার্স এর কোর্স এর নাম কি প্রশ্ন করে বা ভাইভায় ধরা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই অনার্স এর কোর্স সমূহের নাম ভাইভায় ধরা হয়। অবশ্যই সম্পর্কে আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। এই প্রশ্নটি আমাকে অনেকেই করেছেন যে সব প্রশ্নের উত্তর পারলেও কি পাশ করা যাবে ভাইভাতে? আসলে আপনার যদি সার্টিফিকেটের সাথে অ্যাপ্লিকেন্ট কপির কোনো তথ্যর গরমিল থাকে, তাহলে অবশ্যই আপনি যদি সব প্রশ্নের উত্তর পেরেও যান, তাহলে আপনার সব প্রশ্নের উত্তর পারলেও আপনার ভাইভায় পাশ আসার সম্ভাবনা ক্ষীণ। আর যদি এমনটিও হয় যে আপনার সিগনেচার মিলতেছে না, তাহলেও আপনার পাশ আসার প্রশ্ন অবশ্যই ক্ষীণ হয়ে দাঁড়িয়ে যাবে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিশেষ গণবিজ্ঞপ্তি না ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, কোনটি আগে? এটা সম্পর্কে একমাত্র এনটিআরসি এর কর্তৃপক্ষ ভালো জানেন। তারা কি করবেন তাদের একান্ত ইচ্ছা। 1 থেকে 12তমদের তারা দেখবে না 18তমদের দেখবে, আসলে তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। তবে আমি মনে করি 1 থেকে 12তমদের এটা যৌক্তিক, একদম যৌক্তিক দাবি বলা চলে না, কারণ এখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়াটা খুব প্রয়োজন বলে আমি এবং আমরা মনে করতেছি। তাই এ সম্পর্কে বেশি বাড়াবাড়ি কথা না বলা ভালো। তারপরেও আমরা বলতে চাই যে যারা এনটিআরসি এর কর্তৃপক্ষ রয়েছেন, আপনাদেরকে অনুরোধের স্বরে বলবো, আপনারা সর্বপ্রথম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দেন। আর তারপরে বিশেষ বিবেচনা করে আপনারা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে 1 থেকে 12তমদের একটু মাথা গোঁজার ঠাইও করে দেবেন। তবে আপনারা অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে দেবেন। Okay, these are all from me from this video. I have to stop this video here, and before stopping myself, I am totally urging to all of you, please subscribe my channel and share this video with your near and dear ones. Okay, thanks to all. Allah Hafiz.